প্রজেক্ট ওপেন করব, তার জন্য আমি দিস পিসিতে ডবল ক্লিক, সি ড্রাইভ, জেএমপ, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল e-commerce-liveware। ডবল ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার। এখানে আমরা লিখব PHP Artisan Server। ইন্টারফেস করলাম। ইউআরএলটা এখান থেকে কপি করে নিব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এখানে আমি পেস্ট এন্ড গোতে দিয়ে দিলাম। শপে ক্লিক করি, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। আমরা গত ক্লাসে এড টু কার্ডে ক্লিক করার পর একটা মডেল ওপেন হয়েছে, এখানে 4টা প্রোডাক্ট শো করাইছিলাম। আর আমরা এখান থেকে প্রোডাক্টের যে কোয়ান্টিটি সেটা ইনক্রিজ এবং এখান থেকে ডিক্রিজ করা দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা করব, এখান থেকে কালার এবং সাইজ এবং এই কোয়ান্টিটির মান আমরা কার্টে পাঠাবো। কিভাবে কার্টে কালার, সাইজ, কোয়ান্টিটির মানটা রিসিভ করতে হয় সেটা আজকে আমাদের ক্লাসে আমরা আপনার সাথে শেয়ার করব। ওকে, তো আমি এটাকে মিনিমাইজ করে নিলাম। আমাদের প্রজেক্টটা PHP স্ট্রম দিয়ে ওপেন করে নিব। আমি এখান থেকে সবকিছু আবার নতুন করে আনবো, সেজন্য আমি এগুলো সব কেটে দিচ্ছি। e-commerce-liveware, এটা আমার প্রজেক্ট। এখান থেকে আমাদের কাজ শুরু। লাইভওয়্যার, আমরা কোন পেজে আছি সেটা একটু দেখে নিচ্ছি। ডিটেলস পেজ, তার মানে আমার এখান থেকে ডিটেলস component.blade.php-টা ওপেন করে নিলাম। আর অ্যাপ থেকে http liveware details component.php ফাইলটা ওপেন করে নিলাম। তো ডিটেলস component.blade.php-তে কি আছে একটু দেখে নিচ্ছি। এখানে আমাদের কালার আছে, এখানে আমাদের সাইজ আছে, আর আমরা গত ক্লাসে কোয়ান্টিটি ইনক্রিজ এবং কোয়ান্টিটি ডিক্রিজের কাজটা দেখিয়েছিলাম। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, কালার থেকে কালারের মান, সাইজ থেকে সাইজের মান এবং কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটির মানটা কার্ড যেই কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টে পাঠাতে হবে এখান থেকে। তো প্রথম অবস্থায় আমাদের রিসিভ করতে হবে, তারপর আমরা পাঠাবো। তো কিভাবে এই মানটা ধরতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো প্রথম আমরা কালারের কাজটা করি। উপরে আছে এখানে কালার। অ্যাঙ্কারটাকে আমি একটা মেথড লিখব, ওয়্যার কোলন ক্লিক ডট প্রিভেন্ট, যে কোনো একটা মেথড, অর্থাৎ মেথডের নাম আপনারা যে কোনো ইচ্ছা যে কোনো নাম দিতে পারেন। দিলাম আমি গেট কালার। তো গেট কালার, এখান থেকে আমি যে কালারটা রিসিভ করব সেই কালারের নামটা এখানে আমি ডবল কোটের ভিতর $কালার দিয়ে দিলাম। এবার যদি এখানে আমি রিফ্রেশ করার পর আমি একটা ক্লিক করি, তাহলে দেখেন কোনো কিছু হয় কিনা। দেখেন হচ্ছে না, তার মানে এখানে আমি আরো বিস্তারিত দেখাবো এই ক্লাসটাতে কিভাবে রিসিভ করতে হয় এই কালারের মান, সাইজের মান। সেজন্য আমি যাচ্ছি ইন্সপেক্টে ওপেন করার পর এখানে দেখেন কি আসছে, where.click.prevent get color red। এই যে রেড যে এখানে আছে সেটার কিন্তু একটা স্ট্রিং, এখানে কিন্তু কোটেশনের ভিতরে সেটা আসে না। তো
এটা যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে এটারে আমি এখান থেকে কাট করলাম, এখানে একটা যেহেতু এখানে ডবল কোট আছে তার মানে আমি এখানে একটা সিঙ্গেল কোট ইউজ করার পর আমি এটা আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। একটু খেয়াল করেন এখানে রেড, শুধু রেড আছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজের ভিতরে শুধু রেড আছে। আর এখন কি আসবে সেটা একটু দেখেন, অর্থাৎ এখানে একটা সিঙ্গেল কোড আসবে, রেডের দুই পাশে দুইটা সিঙ্গেল কোড আসবে। ওকে, এবার আমি যদি রিফ্রেশ করি, এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে গেট কালার, এখানে কিন্তু এই যে রেড, এটার একটা সিঙ্গেল কোড, এখানে একটা সিঙ্গেল কোড আসছে এবং একটা অলরেডি আপনাকে বলতেছে যে এই গেট কালার নামে কোনো মেথড পাওয়া যায় নাই। তার মানে আমি এখন কি করব, গেট কালার নামে একটা মেথড ডিটেলস কম্পোনেন্টে আমি তৈরি করব। ওকে, ডিটেলস কম্পোনেন্টে গেলাম। আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় করতে পারি, আমি এখানে করি পাবলিক ফাংশন, মেথডের নাম গেট কালার। তো এখান থেকে আমি কি পাঠাইছি, আমি কিন্তু এখান থেকে কালার, যে ডলার কালার সেটা পাঠাইছি এখান থেকে। তার মানে আমি ইচ্ছা করলে কালার দিয়েও ধরতে পারি, ভ্যালু দিয়েও ধরতে পারি। তো আমি আলাদা নাম দিচ্ছি ভ্যালু। আমি যদি এখান থেকে ডিডি করি ডলার ভ্যালু, দেখেন কি আসে, রিফ্রেশ করলাম, এখানে আমি যদি যে কোনো রেড কালারে ক্লিক করি তাহলে কিন্তু এখানে রেড আসছে। আবার যদি আমি গ্রিনে ক্লিক করি তাহলে এখানে ডিডিতে গ্রিন আসার কথা, গ্রিন আসছে। ওকে, তো আমি এখন কি করব, এই মানটা আমি একটা প্রপার্টি ডিফাইন করব, এই প্রপার্টির ভিতরে আমি এটা দিয়ে দিব। তাহলে প্রপার্টি কিভাবে প্রথম ডিফাইন করতে হয় সেটা তো আপনারা জানেন। তো প্রপার্টি ডিফাইন করার জন্য আমাদের লিখতে হবে পাবলিক ডলার, যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিলাম মাই কালার, যে কোনো নাম, এটা আসলে ইচ্ছা আপনাদের। আমার এখন মনে পড়ছে, আমার এটা দিতে ইচ্ছা করতেছে, আমি দিলাম মাই কালার। তো এখন আমি কি করব, ডলার দিস অ্যারো সাইন মাই কালার ইকুয়াল ডলার ভ্যালু, যেটা আসছে সেটা। এখন এখানেও যদি আমি ডিডি করি, ডিডি ডলার দিস অ্যারো সাইন মাই কালার, তাহলে কি আসে এটা একটু দেখাই নিয়ে আসি। কালারে ক্লিক করলাম, রেড আসছে, কোনো সমস্যা হয় নাই। আবার যদি আমি ইউলোতে ক্লিক করি, ইউলো এখানে আসছে। ওকে, তো এটা আমি এখন কেটে দিচ্ছি। আমার কালার কিন্তু হয়ে গেছে এখানে কালার। ঠিক সেম ভাবে আমি এখন সাইজ নেওয়ার কাজটাও করতে পারি, একই মানে সব কাজ একই রকম। আমি এখান থেকে এটা কপি করলাম, অ্যাঙ্কার ট্যাগে আমার এখানে কিন্তু অলরেডি সাইজ আছে, অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। শুধুমাত্র আমার মেথডের নামটা আমার হবে ভিন্ন, অর্থাৎ এটা আমি সাইজ লিখতে পারি, গেট সাইজ। আর এখানে আমি কি দিব, কালারের পরিবর্তে আমি দিব ডলার সাইজ। ঠিক সেম আমি এখানে কি করতে পারি, এটারে কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। আমার মেথডের নাম সাইজ, SIZE। ভ্যালু এখানে এখন থাকলে সমস্যা নাই, একই। তো এখন আমি এখানে কি দিব, প্রপার্টির নামটা আমি এখানে যেমন দিচ্ছি পাবলিক ডলার মাই কালার, তো আমি এখানে দিতে পারি মাই সাইজ, যে কোনো নাম দিতে পারি, SIZE দিলাম।
ওকে, তাহলে এখানে আমার কি চেঞ্জ হবে? এখানে সাইজ, কালারের পরিবর্তে এখানে হবে সাইজ। তো আমার দুইটা মেথড, এখানে দুইটা মেথড তৈরি করছে, এখানে দুইটা মেথডের কাজ, মানে কালার এবং সাইজ ধরার কাজও হয়ে গেছে। ওকে, এবার আমাদের কি কাজ? আমরা যখন এটা ক্লিক করব, আরেকটা প্রোডাক্ট নিচ্ছি আমি সব কম্পোনেন্ট থেকে, এখানে যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। যদি আমি কালার, আচ্ছা সাইজ, এখানে একটু ভুল হয়েছে, ওয়্যার কোলন ক্লিক ডট প্রিভেন্ট সাইজ অ্যাঙ্কর ট্যাগ, আমাদের এখানে সাইজ একটু এলোমেলো দেখাচ্ছে, একটু হয়তো কোনো একটা জায়গায় ভুল করছি, দেখি। ওয়্যার ক্লিক প্রিভেন্ট গেট সাইজ, এখানে আমরা ডবল কোট, সেটা দেই নাই, ডবল কোটটা দিয়ে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন এক্সএল, এল, এক্সএক্সএল, এস, এম, এগুলো আমাদের সাইজ। ওকে, আমরা এখন এটা কেটে দেই। কালারে ক্লিক করলাম, সাইজে ক্লিক করলাম, কিন্তু সিলেক্ট কিন্তু থাকতেছে না, একটু খেয়াল করেন। এক্সেলে ক্লিক করলাম, এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আবার দেখেন গ্রিনের উপরে ক্লিক করলাম, এই যে ফোটা, অর্থাৎ সিলেক্ট কিন্তু হচ্ছে না। আবার রেডে ক্লিক করলাম, রেড কিন্তু সিলেক্ট করছি কিন্তু থাকতেছে না, সাথে সাথে কিন্তু ভেনিশ হয়ে যাচ্ছে। এস ক্লিক করলে থাকার কথা ছিল রেড হয়ে, কিন্তু থাকতেছে না। তো এইটার একটা প্রবলেম, এটা কিভাবে আমরা সলভ করব? খুবই সহজ। আমরা শুধুমাত্র এখানে, অর্থাৎ যেই ডিপটা আছে এই ডিপে আমরা একটা লাইব্রেরির একটা মেথড ইউজ করব, ওয়্যার কোলন ইগনোর, ICNORE। একটা একটা করে দেখাই। আমরা কালারের উপর ইউজ করছি ওয়্যার কোলন ইগনোর, দেখি হয় কি না। এবার কালার দেখেন এখন কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। আবার যদি এখানে ক্লিক করি, সিলেক্ট অবস্থায় আছে। ইউলোতে ক্লিক করলে সিলেক্ট অবস্থায় আছে, কিন্তু এক্সেলে ক্লিক করলে এক্সেল কিন্তু সিলেক্ট অবস্থা এখন আর নাই। দেখেন এখানে কিন্তু সাদা হয়ে গেছে, সাথে সাথে সাদা হয়ে গেছে। এখন আমরা সাইজ যে ডিপটা আছে এই ডিপে আমরা ওয়্যার কোলন ইগনোর কথাটা লিখে দিব। আমি এখান থেকে কপি করলাম, ঠিক সেম ভাবে ডিপে উপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ওয়্যার কোলন ইগনোর। দেওয়ার সাথে সাথে দেখবেন এখন সিলেক্ট অবস্থায় থাকবে। এক্সেলে ক্লিক করলাম, দেখেন এখন এক্সেল সিলেক্ট অবস্থায় আছে। এস ক্লিক করলে এটা সিলেক্ট অবস্থায় আছে। কালার রেড সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা যেহেতু আমরা কিন্তু কালার পাইছি, সাইজ পাইছি, কোয়ান্টিটি দেখি, কোয়ান্টিটি 1 2 3 4 5। এবার আমরা কি করব? এখান থেকে অ্যাড টু কার্ডে যখন ক্লিক করব, তখন কার্ডে কালার এবং সাইজ এবং কোয়ান্টিটি ফার্স্ট সেটা দেখানোর কথা। কিন্তু এখন আমি ক্লিক করে দেখাচ্ছি। অ্যাড টু কার্ড ক্লিক করলাম, কার্ডে যদি যাই, আমার আগে কিছু কার্ডে অ্যাড করা ছিল, আমি সবগুলো কেটে দিচ্ছি। আবার নতুন করে যে কোনো একটা শপ, এখান থেকে যে এই টিভির উপরে ক্লিক করলাম, আমি এখান থেকে কালার নিলাম, এখানে আমি সাইজ নিলাম, কোয়ান্টিটি আমি 2 নিলাম। নেওয়ার পরে আমি যখন অ্যাড টু কার্ডে ক্লিক করব, তখন 2 কোয়ান্টিটি কিন্তু হওয়ার কথা ছিল 2, এখানে কালার দেখানোর কথা ছিল, কিন্তু আমি এখনো পাইনি। তার মানে কার্ডে আমি এখনো এগুলো শো করাই নাই। তো আমার কাজ হবে কি, এখন কার্ডে এগুলো শো করানো। এবং আরেকটা কাজ কি হবে দেখাচ্ছি, অর্থাৎ এখানে যখন অ্যাড টু কার্ডে ক্লিক করব, তখন কালার এবং সাইজ কোয়ান্টিটি এগুলোরে অ্যাড করে দেব। ওকে, আমি প্রোডাক্ট ডিটেলসেই আমার এখনো কাজ বাকি আছে। তো আমি এখন যাচ্ছি ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপিতে। দেখেন
এখানে একটা স্টোর মেথড আছে যেটার কাজ ছিল এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করলে, অর্থাৎ ডিটেলস, আবার ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে গেলাম, দেখেন অ্যাড টু কার্ড, অর্থাৎ এই যে অ্যাড টু কার্ড আমার মেথডের নাম ছিল স্টোর, এই যে এখানে স্টোর মেথড। তো প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্টে আমি স্টোর মেথডে গেলাম, এখান থেকে আমি একটু দেখাই নিয়ে আসি যে কি পাইছিলাম। ডিডি আমি এটা কার্ড সরাসরি কার্ডে রাখছি, আমি যে কোনো একটা ভেরিয়েবলে রাখলাম, ডলার কার্ড নামে একটা ভেরিয়েবল। এখানে যদি আমি ডলার কার্ড দেই, রিফ্রেশ করার পর আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, দেখেন এখানে আমার কার্ডের যাবতীয় ইনফরমেশন কিন্তু পাইছি। কি কি পাইছি? রো আইডি, যেটা আমার অনেক কাজে লাগছে, কোনো একটা মানে আইডি ধরার জন্য, ডিলিট করার জন্য কিন্তু রো আইডি কাজ করছে তো ওই সময়। আইডি, কোয়ান্টিটি, কিউটিওয়াই 2, নেম, প্রাইস, অপশন। এই অপশনটার ভিতরে আমার কি আছে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, আইটেমস কিচ্ছু কিন্তু নাই, একটু খেয়াল করতে হবে। অপশনস আর আইটেমের ভিতরে এই মুহূর্তে কিছু নাই। তো এইবার আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে কালার নিলাম গ্রিন, আর সাইজ এক্সেল, আর কোয়ান্টিটি যদি আমি এটারে 2 অথবা 3 নেই কোয়ান্টিটি। এই অবস্থায় আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে দেখাবে কি, সেটা আমি দেখতে চাচ্ছি। দেখানোর কথা কালার গ্রিন, সাইজ এক্সেল, কোয়ান্টিটি 3। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, দেখেন কোয়ান্টিটি দেখাচ্ছে 2। অপশনের ভিতর যখন আমি ক্লিক করব তখন আইটেমস খালি, তার মানে কিছুই কিন্তু পাই নাই আমি। ওকে, তো আমি এই মানগুলো এখানে কিভাবে পাই সেটা দেখাবো। ওকে, এখানে আমরা বাই ডিফল্ট ভাবে কোয়ান্টিটির মান দিয়ে দিয়েছিলাম কত, 1। আমরা এখন এই কোয়ান্টিটিটা কিন্তু পাচ্ছি এই ডলার দিস কোয়ান্টিটি থেকে। তো এখন আমি যদি এখানে 10 দিয়ে দিই বাই ডিফল্ট ভাবে, কিন্তু এখানে 10 না, অর্থাৎ আমি এখানে 1 যা আছে তাই থাকুক। এখানে যদি আমি 10 দিয়ে দেই ডিফল্ট ভাবে, তাহলে আবার যদি ক্লিক করি তাহলে কোয়ান্টিটি আগে ছিল 2, এখন আমাকে কোয়ান্টিটি কিন্তু 10 দেখানোর কথা, 10 দেখাবে। একটু কার্ডে ক্লিক করি, এই যে কোয়ান্টিটি 10 ছিল বাই ডিফল্ট ভাবে, আর সাথে 11। ওকে, তো আমি এটা এই মানটা আমি কিভাবে রিসিভ করতে হয় সেটা আমি দেখাই। অর্থাৎ বাই ডিফল্ট ভাবে এখানে যেহেতু 1 আছে, সেই 1টা আমি কিভাবে পাবো, ডলার দিস কিউটিওয়াই দিয়ে। তার মানে এখানে আমি যদি লিখে দেই ডলার দিস অ্যারো সাইন কিউটিওয়াই, তার মানে আমি কিন্তু কোয়ান্টিটির ভ্যালুটা আমি পেয়ে গেছি এখান থেকে। আর আমি এখান আর কি পাবো, আর পাবো কালার এবং সাইজ। সেটা আমাকে কিভাবে ধরতে হবে, আর ব্র্যাকেট অ্যাসোসিয়েটিভ অ্যারো, এখানে আমি যে কোনো নাম দিতে পারি, সাইজ অথবা আগে কালার, COLOR কালার। এখান থেকে কিভাবে পাবো আমি এই মাই কালারটা কিভাবে পাইতে পারি, ডলার দিস কালার, অর্থাৎ ডলার দিস মাই কালার। এখান থেকে একটু দেখাই নিয়ে আসি, ডলার দিস মাই কালার। এটাই যদি আমি এখান থেকে কপি করি, কন্ট্রোল বি দিলাম, এবার দেখেন শুধু কালার নিয়ে কাজ করলাম, তার পরবর্তীতে একটু পরে সাইজ নিয়ে কাজ করব। তার মানে কোয়ান্টিটি আর হচ্ছে এখানে কালার দিলাম। এবার দেখি আমি কালার রেড, কোয়ান্টিটি 2, 3, 4, 5। অ্যাড টু কার্ডে ক্লিক করলে কালারের মান দেখাবে রেড, আর কোয়ান্টিটি 5 দেখাবে। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, এই যে দেখেন কোয়ান্টিটি 5। আর এই অপশনের ভিতরে দেখেন, একটু খেয়াল করেন, অপশনের ভিতরে আমার আইটেম আগে কিছুই ছিল না, এখন কিন্তু অ্যারে 1। এখানে যদি ক্লিক করে এই যে দেখেন কালার, যেই নামে ধরছি কালার, সেই নাম দিয়ে আমার কিন্তু রেড ভ্যালু কিন্তু আমি পাইছি। তো এখন যদি আমি কালার, এখানে ইচ্ছা হইলো যে না কালার দিব না, কালার
FAIZ যে কোনো একটা নাম দিলাম, তাহলে কি আসবে? আমি যদি আবার রিফ্রেশ করি, আমি এখন গ্রিন ভ্যালুটা নিচ্ছি, এখানে 2 অ্যাড টু কার্টে ক্লিক করলাম, কোয়ান্টিটি আমি 2 পাইছি। এই অপশনের ভিতরে যদি ক্লিক করি তাহলে আইটেমস, এই যে দেখেন কালার ওয়েট চা লিখছি, সেটা দিয়ে আমার কিন্তু গ্রিন ভ্যালুটা পাইছি। তো যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। তো আমি এটা এইভাবে রাখবো না, শুধু কালার রাখবো। তো যেহেতু কালার পাইছি, এখন আমরা ঠিক সেম ভাবে আমরা সাইজও পাবো। সেটা কিভাবে? ডবল সিঙ্গেল কোট অ্যারো সাইন কি দিয়ে ধরতে পারি? এটা সাইজ দিয়ে, সাইজ। আর এই সাইজটা আমরা কিভাবে পাবো? $this my size, তার মানে এটা $this my size। কপি করলাম, এখানে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল S। আমি রিফ্রেশ করি, এবার আমি কালারটা ধরবো না, শুধু সাইজটা ধরবো। সাইজ XXL ধরলাম, আর এখানে আমার কোয়ান্টিটি 3 ধরি, অ্যাড টু কার্টে ক্লিক করে কোয়ান্টিটির মান এখানে 3 আসছে। অপশনসের ভিতর যদি আমি ক্লিক করি, আইটেমস, দেখেন কালারের ভিতরে আসছে নাল, আর সাইজের ভিতরে আসছে XXL, তার মানে আমি কিন্তু ভ্যালু কিন্তু পাইছি। যদি থাকে তাহলে তো মান আসবে, আর না থাকলে কিন্তু নাল দেখাবে। তো এবার আমি আবার রিফ্রেশ করি, এবার আমি দুইটাই ধরবো, কালার নিব আমি ইয়েলো, আমি সাইজ নিচ্ছি L, কোয়ান্টিটি 2, সাইজ L আর কালার ইয়েলো। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অপশনসে ক্লিক করলাম, এরে এখানে 2 আসছে, দেখেন কালার ইয়েলো পাইছি, সাইজ L পাইছি, কোয়ান্টিটি 2 পাইছি। তার মানে ভ্যালু ধরতে হইলে কিন্তু আমাকে এখানে এখন এই অপশনস থেকে ভ্যালু ধরতে হবে। একটু খেয়াল রাখেন, অপশনস, শুধু অপশন না, অপশনস। আর কোয়ান্টিটি এখানে তো দেখতেই পারতেছেন। তো এবার আমার এখানে কাজ শেষ, আমি এটা কেটে দিলাম। আর এই যে আমি এইভাবে লিখছি, সেটা অবশ্যই আপনারা দেখবেন, সেটা হচ্ছে হার্ডবাইন্ড শপিং কার্ট। যদি আমরা এই হার্ডবাইন্ড শপিং কার্টে যাই, তাহলে এখান থেকে এই যে দেখেন কিভাবে ধরছে, থার্ড ব্র্যাকেট সাইজ, এই যে লার্জ, এই যে সরাসরি এখান থেকে কিভাবে ধরতে পারছে। এই যে আবার অপশন লিখে তারপরেও ধরতে পারবে। অর্থাৎ আমি সরাসরি এই কাজটা এইভাবে করছি, যে থার্ড ব্র্যাকেট সাইজ, তারপরে হচ্ছে আপনার যে ভ্যালুটা আসছে সেটা থার্ড ব্র্যাকেটের ভিতরে। এইভাবেও ধরা যাবে, আবার এইভাবেও ধরা যাবে। ওকে, আমি এটা কেটে দিলাম। এখন এটা একবার রিফ্রেশ করি, তো কালার, সাইজ আর হচ্ছে আমার কোয়ান্টিটির মান কিন্তু আমার ধরা হয়ে গেছে। কার্ডে ক্লিক করলাম, কিন্তু এখন এখানে শো করতেছে না, এখন আমি শুধুমাত্র শো করাই দিই। ওকে, আমি আবার এটা ক্লিয়ার কাট করে দিলাম সব। আমি চাচ্ছি যে এটার কোয়ান্টিটি 8টা কেনার জন্য, কালার নিব না, সাইজও নিব না, দেখি আমার কোয়ান্টিটি বাড়ে কিনা। একটু কার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু 8 আসছে। আগে বাই ডিফল্ট 1 ছিল, সেই কারণে 1 দেখাইছে। এখানে কিন্তু আগে $this কোয়ান্টিটির জায়গায় 1 ছিল, সেই কারণে বাই ডিফল্ট 1। এখন ওই জায়গার থেকে যদি আপনারা ইনক্রিজ করেন, ডিক্রিজ করেন, যেইভাবে যেই মান দিবেন এখানে সেইটাই আসবে। আর সাইজ, এখানে আমি এখন কি করব, কার্ড কম্পোনেন্টে আমি এখানে সাইজ এবং কালার শো করাই দেব। ওকে, তো এখন আমি যাচ্ছি কার্ড কম্পোনেন্টে, কার্ড কম্পোনেন্ট .blade.php তে গেলাম। আমার এখানে প্রোডাক্টের নাম, এখানে ইমেজ, এখানে নেম, তার মানে আমাকে লিখতে হবে এখানে
ওকে, তো আমি এখানে একটা পিটেক নিলাম, যে কোনো একটা ভ্যালু নিয়ে দেখি যে এটা আসলে ঠিকঠাক মতন বসছে কিনা। রিফ্রেশ করলাম, এই যে এখানে আমি দেখাবো সাইজ এবং কালার। সাইজটা কিভাবে দেখাবো, ডবল কার্লি ডলার, আমার তো এখানে আইটেম নাম দিয়ে আসছে, আইটেম, কন্ট্রোল বি, আইটেম, তারপর অপশনস, ওপি TIONS। এই অপশনস কেন সেটা কিন্তু আমি আর দেখাইতে চাচ্ছি না। অপশনস হলো, আমি যদি এখান থেকে আবার ডিডি করি, আমি আরেকবার দেখাই নিয়ে আসছি। আবার সব কম্পোনেন্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই যে অপশনস, এই যে এখানে OPTIONS, যদি এস বাদ দেন তাহলে কিন্তু আর আসবে না, অপশনস লিখতে হবে। ওকে, এবার এটা আমার কার্ড কম্পোনেন্টে আমি ডলার আইটেম অপশনস থেকে যদি এটা লেখার পরে যদি আমি রিফ্রেশ করি, এবার এটা নিলাম গ্রিন XXL, কোয়ান্টিটির মান 2, একটু কার্ডে ক্লিক করি, দেখেন এখন আসছে, এখানে কালার কিন্তু এখন এটা না, এটা আমার কালার গ্রিন, সাইজ XXL, কিন্তু এইভাবে আসছে। ওকে, অবজেক্ট আকারে আসছে। তো এটা আমি কিভাবে পাইতে পারি এখন, খুবই সহজ, শুধুমাত্র এখানে অ্যারো সাইন, আমার কি দরকার, প্রথম কালার নেই, কালার। এবার যদি রিফ্রেশ করি, দেখেন কালার কিন্তু আসছে গ্রিন। ওকে, এবার এটার সাথেই যদি আমি আবার সাইজও নিয়ে নিই, কপি করলাম, এবার রিফ্রেশ করি, এই যে দেখেন গ্রিন 2বার আসছে, তো আমি তো 2বার চাচ্ছি না, এটা হবে কি সাইজ, SIZT, গ্রিন আসছে আর হচ্ছে XXL সাইজ আসছে। তো এটার একটু সুন্দর করার জন্য আমি এখানে কি লিখতে পারি, প্রথম যেহেতু কালার লিখছি, তাহলে কালার COLOR, কালার কোলন কালার আসছে, আর এখানে আমি একটা কমা দিয়ে যদি আমি সাইজ লিখে দেই, সাইজ কোলন সাইজের মান দেখাবে, এখন কালার দেখাবে প্রথম, পরে সাইজ দেখাবে, কালার গ্রিন আর হচ্ছে সাইজ XXL। ওকে, কালার বানান COLOR, তো আমার কালার এখানে দেখাইছে, সাইজও দেখাইছে। ওকে, কিন্তু এখন এখানে কিন্তু ঠিকই কালার এবং সাইজ শো করে নাই। তো এটা ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা এটা সলিউশন করতে পারি। তো এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, আমি পরবর্তীতে দেখাই দেব। আবার ক্লিয়ার কাট করি, সব কম্পোনেন্টে ক্লিক করলাম, যদি এটাতে ক্লিক করি, আমি এখন চাচ্ছি সাইজ XL, আর এখান থেকে আমি গ্রিন কালার নিলাম, প্রোডাক্টের কোয়ান্টিটি আমি 3 নিলাম, অ্যাড টু কার্ট ক্লিক করলাম, এখানে কার্ডে যদি ক্লিক করি, দেখেন কোয়ান্টিটির মান 3, কালার গ্রিন, সাইজ XL। ওকে, এবার আমরা আরেকটু কাজ করতে চাচ্ছি, সেখানে এই জায়গায় আমরা কিছু প্রোডাক্ট শো করাই দিতে চাচ্ছি। আমরা কিভাবে করব, কার্ড কম্পোনেন্টের ঠিক নিচে, অর্থাৎ এখানে 4 8 রো কন্টেইনার, অর্থাৎ ঠিক এই রোটার নিচে আমি যদি কিছু প্রোডাক্ট আমি এখানে দেখাইতে যাচ্ছি, তো এটা এখান থেকে মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করি, আমাদের যে আগের যেখানে যেটা আমাদের ডেমো ছিল লারাভেল 11 ই-কমার্স মেন, সেখান থেকে আমরা shop.html একটু দেখে নিই, অর্থাৎ এখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো যা আছে সেগুলোই আমরা কপি করে ওখানে পেস্ট করে দিব। ওকে, আমি এটা
নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। এখানে দেখতে পারতেছি একটা রো আছে। নয়, আমি এই রোটা এখান থেকে আমি কপি করে নেব। তো ফুল রোটা আমি এখান থেকে কপি করলাম। আর আমার এখানে যে রোটা আছে, অর্থাৎ কন্টেনারের নিচে যে রোটা আছে, সেই রোটা ছোট করে নিলাম। ঠিক এটার নিচে আমি এটা বসাই দিলাম, অর্থাৎ আরেকটা রো নিলাম, যেটা আমি কপি করলাম আর কি। তো দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা হয়। ওকে, দেখতে পারতেছিস মোটামুটি ভাবে সুন্দরভাবেই আসছে। আমি এখন এগুলো সব কেটে আরো সুন্দর করে দেব। ওকে, প্রথম অবস্থায় আমরা কি করতে পারি, এটা 9 আর এটা 3। তো এই 3 তো আমার দরকার নাই, কারণ এই 3 হচ্ছে এই ক্যাটাগরি, এই পোর্শনটা, অর্থাৎ এটা এখান থেকে এই পর্যন্ত 9 আর এটা হলো 3, এই 12 কলামের আর কি। ওকে, তো এইটা আমার দরকার নাই, আমি এটা কেটে দিলাম। আমি যদি এবার রিফ্রেশ করি, দেখেন এই পাঁচটাতে এটা নাই। তো 9কে আমি এখন কি করব, 12 বানাই দিব। এবার যদি আমি রিফ্রেশ করি, অনেক বড় প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। তো আমি তো এত বড় প্রোডাক্ট পিকচার এইভাবে রাখতে চাচ্ছি না, আরো ছোট করব। তো সেটা কিভাবে, সেটাও সম্ভব শুধুমাত্র কল LG4, অর্থাৎ এখানে কিন্তু 3টা করে প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে 6টা প্রোডাক্ট দেখাইতে। তার মানে এখানে আমাকে কি করতে হবে, 2 দিতে হবে। এখানে আমি 2 দিয়ে দিলাম। এবারে রিফ্রেশ করার পরে দেখবেন এই প্রোডাক্ট কিন্তু ছোট হয়ে গেছে। তো এইভাবে এখানে সবগুলো ছোট, এরকম ছোট প্রোডাক্ট আসবে। আমি একটা প্রোডাক্ট রাখবো আর বাকি সব যত প্রোডাক্ট আছে সব কেটে দেব। প্রেজেন্টেশন আমার দরকার নাই। ওকে, তো এটা একটা প্রোডাক্ট, এটা একটা, এটা, সবগুলো আমি ছোট করে নিলাম। এটা আমার প্রেজেন্টেশন। তো প্রথম আমি এই প্রেজেন্টেশনটাই কেটে দিলাম এখান থেকে, প্রেজেন্টেশন আমার দরকার নেই। আমি যদি এবার রিফ্রেশ করি, তাহলে এই প্রেজেন্টেশন এই অংশটুকু কিন্তু আর শো করবে না। ইয়েস, এখন আর এটা শো করতেছে না। ওকে, তো এবার আমি একটা প্রোডাক্ট রাখবো আর বাকি যতগুলো প্রোডাক্ট এখানে আছে সবগুলো কেটে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে র্যান্ডমলি 12টা প্রোডাক্ট দেখাইতে। খুবই সহজ। তো আমি কি করব, যেহেতু আমি কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে আছি, তো অবশ্যই আমাকে যেতে হবে কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি তে, ব্লেড ফাইল না, পিএসপি ফাইলে যেতে হবে। আমি এখানে রেন্ডার করব। আমি রেন্ডার মেথডের ভিতরে লিখে দিব ডলার প্রোডাক্ট PRODUCT ইকুয়াল মডেলের নাম প্রোডাক্ট ইন টেক 12 ডেট। আচ্ছা, এটা এখানে আমি ডিডি করি, ডিডি ডলার প্রোডাক্ট। দেখি র্যান্ডমলি আমার 12টা প্রোডাক্ট আসছে কিনা। আমি যদি একটু রিফ্রেশ করি, দেখেন অ্যারেতে 12টা, অর্থাৎ 12টা প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। যদি আপনাদের ইচ্ছা হয় যে না আমি 6টা দেখাবো, তাহলে এখানে টেকের জায়গায় যদি আপনারা 4 4 8
6 6 12 18 যতগুলো দেখতে ইচ্ছে করে আপনারা শুধুমাত্র এইটা লেখা হিট করলে এই যে দেখেন 18টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। ইচ্ছা আপনাদের, তো আমি এখানে চাচ্ছি 12টা প্রোডাক্ট দেখাইতে। আমি এখানে কেটে দিলাম। ভিউ ফাইলে কি করব, প্রোডাক্ট PRODUCTS, অনেকগুলো প্রোডাক্ট যেহেতু আমি এস দিয়ে দিলাম, আর এখানে আমি ডলার প্রোডাক্টস, ভিউতে প্রোডাক্টস নামে পাঠাইছি। এখন এখান থেকে কপি করলাম, এখানে আমি ফর ইচ লুপ দিয়ে আমি এগুলো সব শো করাই। the rate of for each, at the rate of in for each, আমি এখান থেকে এটা কেটে এটা নিচে দিয়ে দিলাম। আর এই কার্ড কম্পোনেন্ট ডট পিএসপিতে আমি কি দিয়ে ধরছি, প্রোডাক্ট নামে, প্রোডাক্টস নামে। আমি লিখবো এখানে ডলার প্রোডাক্টস এস ডলার প্রোডাক্ট। কন্ট্রোল এস প্রেস করলে কি হয় দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা প্রোডাক্ট কিন্তু অলরেডি এখানে শো করাইছে। ওকে, এবার নাম, পিকচার যা আছে সবগুলো এখানে আপনারা খুব ইজিতে দেখাইতে পারবেন। তো আমি এখানে একটা একটা করে করি, প্রোডাক্টের নামটা এখানে শো করি, ডলার প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট নেম। যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারেন এখানে সবগুলো নাম কিন্তু সেম দেখাচ্ছে, আর এখন কিন্তু প্রত্যেকটাই আলাদা দেখাবে। দেখেন প্রত্যেকটা নামই কিন্তু আলাদা। তো এটা সেল প্রাইস, রেগুলার প্রাইস, আমি এগুলো সব দেখাই দিচ্ছি। and hash 2547 colon double curly dollar product PRODUCT arrow sign sale underscore price। সেম ভাবে আমি এটা এখান থেকে কপি করলাম, এটা হবে রেগুলার প্রাইস, REGULAR underscore price। দেখেন এখন এখানে যেমন ডলার দিয়ে দেখানো, আমাদের এখন টাকা সিম্বল দিয়ে এই ভ্যালুগুলো দেখাবে। ওকে, সব ঠিক আছে। 287 108, এটা 435। যেহেতু অনেক র্যান্ডমলি ভ্যালু আসছে, কম বেশি করে আসছে, ওকে এটা সমস্যা নাই, এটা আমরা পরবর্তীতে আমরা সলভ করতে পারবো যখন আমরা ডাটা নিজে ইনসার্ট করব তখন। তো পিকচারটা দেখাই, এখানে ডিফল্ট পিকচার আমার দরকার নাই, ডবল কার্লি ডলার প্রোডাক্ট অ্যারো সাইন, ডাটাবেজে আমার ফিল্ডের নাম হলো ইমেজ, আমি ইমেজটা এখানে শো করে দিলাম। যদি এবার রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু অলরেডি 12টা প্রোডাক্ট অলরেডি শো করছে। তো উই ফাউন্ড 688 আইটেমস ফর ইউ, আর এগুলো আমার দরকার নাই, এগুলো আমি এখান থেকে কেটে দেব। আমি এই ডিপটা অর্থাৎ সব প্রোডাক্ট ডেস ফিল্টার, এই ডিপটা আমি এখান থেকে কেটে দিলাম। কন্ট্রোল এস প্রেস করলাম, ইয়েস, সব এখন ঠিকঠাক আছে, অনেক সুন্দর দেখাচ্ছে মোটামুটি। তো আবার আমি শপে যাই, যদি আমি এই প্রোডাক্টটা কিনতে চাই তাহলে এখানে ক্লিক করব। ধরলাম এটা রেড কালার, সাইজ এক্স, কোয়ান্টিটি আমি 2টা কিনবো, তাহলে দেখি কালার রেড S2 আসছে কিনা। কালার রেড সাইজ S, কোয়ান্টিটি 2 আসছে ঠিক মতন। ক্লিয়ার কার্ডে ক্লিক করলাম, কার্ড ক্লিয়ার হয়েছে। এখানে 00 দেখাচ্ছে, এগুলো আরো সুন্দর করব নেক্সট ক্লাসে।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।